আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মাইক্রোসফট এক্সেলের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ব্ল্যাঙ্ক শিট ওপেন করতে হয় এবং ডকুমেন্টের নাম দিতে হয়। প্রথমেই আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করে নিব। এখানে প্রথমে যেটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে রিসেন্টে আমরা পূর্বে যে ডকুমেন্টের কাজগুলো করে এখানে সেভ রেখেছি সেগুলো দেখানো হবে। মূলত পূর্বে আমরা যে সকল কাজগুলো করে থাকি সেগুলো সবগুলোই রিসেন্টে থেকে যাবে। রিসেন্টের পাশেই আছে শেয়ার্ড অ্যান্ড ওপেন, যার মাধ্যমে আমরা যে কোনো ডকুমেন্ট শেয়ার এবং ওপেন করতে পারবো। এরপর উপরে আমরা দেখতে পাচ্ছি সার্চ অপশন। এখানে আমাদের আগের যে কোনো ডকুমেন্টের নাম লিখে সার্চ দিলেই খুব দ্রুত আমরা ওই ডকুমেন্টটি পেয়ে যাব। দেখুন, আমি একটি ডকুমেন্টের নাম লিখে সার্চ দিচ্ছি, যেটি আমি আগে করেছিলাম, ক্লাস 4। দেখুন, ডকুমেন্টটা কিন্তু সার্চ দেওয়ার সাথে সাথেই চলে এসেছে। ধরুন আমাদের একটি ডকুমেন্ট খুবই প্রয়োজন, অনেকগুলো ডকুমেন্ট থেকে আমাদের ওই ডকুমেন্টটা বের করতে হলে আমরা শুধু নাম দিয়ে সার্চ করলেই ওই ডকুমেন্টটা আমরা বের করে ফেলতে পারবো। সার্চের পাশেই দেখুন প্লাস আইকন আছে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ক্রিয়েট ইনের নিচে ওয়ানড্রাইভ পার্সোনাল দেখানো হবে। এখানকার পাশেই দেখুন একটি তীর চিহ্ন আছে, ওই তীর চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেখানো হবে ওয়ানড্রাইভ পার্সোনাল, মানে আমরা যে ডকুমেন্টটা সেভ করব সেই ডকুমেন্টটা আমরা ওয়ানড্রাইভ পার্সোনালেও সেভ করতে পারি, দিস ডিভাইস ডকুমেন্টেও সেভ করতে পারি, সিলেক্টেড ডিফারেন্ট লোকেশনেও সেভ করতে পারি। তো আমি আমার ডকুমেন্টটা ওয়ানড্রাইভ পার্সোনালেই সেভ করব। এর নিচেই দেখুন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক লেখাটি আছে। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক লেখাটির এখানে আমি ক্লিক করে নিউ একটা শিট ওপেন করে ফেলব। শিটটির একদম উপরেই দেখুন বুক 1 লেখা আছে। এই বুক 1-এ ক্লিক করে আমরা এই ডকুমেন্টটির একটি নাম দিব, যাতে পরবর্তীতে যে কোনো প্রয়োজনে আমরা খুব সহজেই এই ডকুমেন্টটি পেয়ে যাই। মাইক্রোসফট এক্সেল ক্লাস 1 লিখে আমরা ডানে ক্লিক করে দিব। দেখুন সাথে সাথে আমাদের ডকুমেন্টের নামটি সেভ হয়ে গেল। এর নিচেই আছে শো কমান্ডস, ফাইন্ড, শো কমেন্টস এবং শেয়ার অপশন। তারপরে আছে 3 ডট। আমরা 3 ডটে ক্লিক করলে দেখতে পাবো এখানে সেভ অপশন আছে, সেভ অ্যাজ অপশন আছে, প্রিন্ট করাতে পারবো, অ্যান্ড সেটিংয়ে গিয়ে আমরা যে কোনো সেটিং সেট করে ফেলতে পারবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।